আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। ৯ জানুয়ারি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি হয়ে গেছে, সেটার বিভাগ ভিত্তিক আমরা শূন্যপদের ভিডিওগুলো আপলোড করেছি। তার মধ্যে খুলনা বিভাগ এখানে আমরা সবচেয়ে পিছনের দিকে আপলোড করছি, অর্থাৎ এটি শেষ বিভাগ। এবং সবগুলো বিভাগের শূন্যপদ কিন্তু আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চলুন আমরা খুলনা বিভাগে দেখি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক এবং জেলার অন্তর্গত যে উপজেলাগুলো রয়েছে সেখানকার শূন্যপদ। ১ নম্বর জেলা রয়েছে এখানে নড়াইল। নড়াইল জেলার শূন্যপদ হলো মোট ৮২টি। এখানে নড়াইল সদরের মধ্যে রয়েছে মোট ১৬টি শূন্যপদ। লোহাগাড়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ। এছাড়াও কালিয়া উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৭টি শূন্যপদ। এরপরে দেখব আমরা যে ঝিনাইদহ জেলার শূন্যপদ মোট ১৭৮টি। ঝিনাইদহ জেলার মোট শূন্যপদ ১৭৮টির মধ্যে রয়েছে। ঝিনাইদহ সদরের মধ্যে রয়েছে মোট শূন্যপদ ১৫টি। মহেশপুর এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৬টি শূন্যপদ। কালীগঞ্জ উপজেলার মধ্যে রয়েছে মোট ২৭টি শূন্যপদ এবং শৈলকুপা এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৮টি শূন্যপদ। কোটচাঁদপুর এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ। হরিণাকুণ্ডু এই উপজেলার মধ্যে রয়েছে ৪৩টি শূন্যপদ। আপনারা সামনে যেহেতু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং ১৯তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমরা হচ্ছে এই নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য ফ্রি ফাইনাল মডেল টেস্ট প্রদান করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমরা দেখব যে খুলনা বিভাগের মাগুরা জেলার যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের শূন্যপদ সংখ্যা ১১১টি। এর মধ্যে রয়েছে মাগুরা সদর। মাগুরা সদরের মধ্যে রয়েছে মোট ২০টি শূন্যপদ। শ্রীপুরে এর মধ্যে রয়েছে মোট ২৭টি শূন্যপদ এবং যে শালিখায় শূন্যপদ সংখ্যা মোট ২৫টি এবং মোহাম্মদপুরে রয়েছে মোট ৩৯টি শূন্যপদ। এরপরে রয়েছে সাতক্ষীরা জেলা। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শূন্যপদ সংখ্যা হলো মোট ২৩২টি। ২৩২টির মধ্যে রয়েছে সাতক্ষীরা সদর, এর মধ্যে রয়েছে মোট ৩০টি শূন্যপদ এবং বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৯টি শূন্যপদ। দেবহাটা এই উপজেলার মধ্যে রয়েছে মোট ১১টি শূন্যপদ এবং তালা উপজেলার মধ্যে রয়েছে মোট ৪৬টি শূন্যপদ। কালীগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে মোট ২৮টি শূন্যপদ এবং কলারোয়া এর উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৫টি শূন্যপদ। এরপরে রয়েছে আশাগুনি উপজেলার মধ্যে রয়েছে মোট ৪৩টি শূন্যপদ। এরপর আমরা দেখব যে কুষ্টিয়া জেলা, যে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে কুষ্টিয়া জেলার শূন্যপদ সংখ্যা হলো মোট ১৩৫টি। ১৩৫টির মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর, মোট শূন্যপদ হলো ২৭টি। দৌলতপুর এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৪২টি শূন্যপদ। কুমারখালী উপজেলার মধ্যে পড়েছে মোট ৩৮টি শূন্যপদ এবং ভেড়ামারা এই উপজেলার মধ্যে রয়েছে মোট ১৩টি শূন্যপদ। খোকসা উপজেলার মধ্যে রয়েছে মোট ১৬টি শূন্যপদ এবং মিরপুর এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ। এরপরে আমরা দেখব যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার মোট শূন্যপদ সংখ্যা হলো ১০৫টি। ১০৫টির মধ্যে রয়েছে যে চুয়াডাঙ্গা সদর, এই চুয়াডাঙ্গা সদরের মধ্যে রয়েছে মোট ২৫টি শূন্যপদ। আলমডাঙ্গা উপজেলার মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ এবং জীবননগর মধ্যে রয়েছে মোট ২৩টি শূন্যপদ এবং দামুরহুদা এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৮টি শূন্যপদ। এখন দেখব যে খুলনা জেলার শূন্যপদ সংখ্যা হলো মোট ৩০৫টি। ৩০৫টির মধ্যে রয়েছে এখানে খুলনা সদরের মধ্যে রয়েছে ১১৯টি শূন্যপদ এবং এরপরে তেরখাদা উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৯টি শূন্যপদ। এরপর রয়েছে ফুলতলা উপজেলার মধ্যে রয়েছে মোট ৩০টি শূন্যপদ। এরপরে রয়েছে পাইকগাছা এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৬টি শূন্যপদ এবং রূপসা উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৭টি শূন্যপদ। ডুমুরিয়া উপজেলার মধ্যে পড়েছে মোট ৩৯টি শূন্যপদ। কয়রা উপজেলার মধ্যে পড়েছে মোট ৪১টি শূন্যপদ। এরপরে রয়েছে দাকোপ উপজেলার মধ্যে রয়েছে মোট ২৮টি শূন্যপদ।
দিঘলিয়া উপজেলার মধ্যে রয়েছে মোট 20টি শূন্যপদ এবং বঠিয়াঘাটা উপজেলার মধ্যে রয়েছে মোট 26টি শূন্যপদ। এরপরে আমরা দেখব যে খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার যে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর শূন্যপদ সংখ্যা হলো টোটাল 272টি। বাগেরহাট সদরের মধ্যে রয়েছে মোট 23টি শূন্যপদ এবং কচুয়া উপজেলার মধ্যে রয়েছে মোট 26টি শূন্যপদ। মোংলা উপজেলার মধ্যে রয়েছে মোট 35টি শূন্যপদ এবং এরপরে রয়েছে যে চিতলমারি উপজেলার মধ্যে পড়েছে মোট 21টি শূন্যপদ। মোড়লগঞ্জের মধ্যে রয়েছে মোট 31টি শূন্যপদ। যে মোল্লারহাট উপজেলার মধ্যে পড়েছে মোট 36টি শূন্যপদ। রামপাল উপজেলার মধ্যে রয়েছে মোট 42টি শূন্যপদ এবং ফকিরহাট এই উপজেলার মধ্যে রয়েছে মোট 25টি শূন্যপদ। শরণখোলা উপজেলার মধ্যে পড়েছে মোট 33টি শূন্যপদ এবং আমরা দেখব এরপরে যে যশোর জেলা খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলার অন্তর্গত যে সকল উপজেলা রয়েছে সে সকল উপজেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শূন্যপদের সংখ্যা মোট 265টি। এর মধ্যে রয়েছে যশোর সদর অর্থাৎ যশোর জেলার সদর উপজেলার মধ্যে রয়েছে 38টি শূন্যপদ। এরপরে রয়েছে অভয়নগর উপজেলার মধ্যে মোট 20টি শূন্যপদ। এরপরে রয়েছে কেশবপুর উপজেলার মধ্যে রয়েছে 28টি শূন্যপদ। চৌগাছা এর মধ্যে রয়েছে মোট 32টি শূন্যপদ এবং বাঘারপাড়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট 30টি শূন্যপদ এবং জিকরগাছা এই উপজেলার মধ্যে পড়েছে মোট 21টি শূন্যপদ এবং মনিরামপুর এই উপজেলার মধ্যে পড়েছে মোট 45টি শূন্যপদ এবং শার্শা উপজেলার মধ্যে পড়েছে মোট 51টি শূন্যপদ। অবশ্যই 51টি শূন্যপদ। এই ছিল খুলনা বিভাগের মধ্যে যে শূন্যপদ সংখ্যা এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আর কোন বিভাগের শূন্যপদ সংখ্যা প্রয়োজন। এই শেষ সময়ে এসে আমরা এই যে শূন্যপদগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আগামীকাল থেকে খুশির খবর হলো যে আমরা আপনার নিবন্ধন প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধনের জন্য ফাইনাল মডেল টেস্ট দেওয়া শুরু করব এবং ফ্রি সাজেশন দেবো যেখান থেকে ইনশাল্লাহ অনেকাংশেই কমন পড়বে। সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে যেহেতু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে যেহেতু আজকে প্রাইমারি অর্থাৎ অধিদপ্তর থেকে বলেছে শিক্ষা অধিদপ্তর থেকে বলেছে যে সামনের সপ্তাহের রবিবার বা সামনের সপ্তাহের মধ্যেই প্রাইমারি এই প্রিলিমিনারি পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হবে। যদি হয়ে যায় তাহলে এক সপ্তাহের মধ্যে ভাইবা হবে। আমরা অবশ্যই কালকে থেকে এই চ্যানেলে ভাইবা অর্থাৎ নমুনা ভাইবা অর্থাৎ রেগুলার আপলোড করব, আপনারা এখান থেকে দেখে নেবেন অবশ্যই এবং আমাদের যারা এখানে নতুন আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। সবাইকে শুভকামনা এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।